আসসালামু আলাইকুম প্রিয় বার কাউন্সিল পরীক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা দুরন্ত ল একাডেমির পক্ষ থেকে এই ভিডিওর মাধ্যমে দেওয়ানি কার্যবিধির এমসিকিউ পরীক্ষার স্পেশাল সাজেশন প্রদান করব। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখেন, আমরা সবাই জানি যে দেওয়ানি কার্যবিধি দুইটা ভাগে বিভক্ত। একটা হচ্ছে ধারা, আরেকটা হচ্ছে আদেশ। এই ধারাগুলোতে 158টি ধারা আছে এবং 51টি আদেশ আছে। এই যে দেওয়ানি কার্যবিধি একটা বৃহৎ বড় পরিসরে আইন, যেখানে 158টি ধারা এবং আদেশ আছে 51টি। শুধু এই 51টি আদেশ না, এখানে প্রায় অনেকগুলো বিধি উপবিধি আছে, প্রায় 500 প্লাস। সো আমরা এই বৃহৎ দেওয়ানি কার্যবিধি সহজেই কিভাবে রিভিশন করব, যেহেতু পরীক্ষা অতি সন্নিকটে, এই স্বল্প সময়ে আপনারা কিভাবে এই দেওয়ানি কার্যবিধির কোন ধারাগুলো পড়বেন, কোন ধারাগুলো পড়বেন না, কিভাবে পড়বেন ইত্যাদি বিস্তারিত আলোচনা এই ভিডিওর মাধ্যমে করব। প্রথমেই আমি ধারাগুলো লিখে রেখেছি। এই 158টি ধারার মধ্যে আপনি দেখবেন আমি সাজেশনে রেখেছি মাত্র 42টি ধারা। এই 42টি ধারা পড়লে আপনি কিন্তু ভালো একটা প্রস্তুতি নিতে পারবেন। আরেকটা কথা লক্ষণীয় যে এই ধারাগুলো থেকে দেখবেন 10টি প্রশ্ন এবং আদেশগুলো থেকে 10টি এমসিকিউ প্রশ্ন থাকে। সো আমরা এই ধারাগুলো থেকে 10টি প্রশ্নের মধ্যে কিভাবে 7 থেকে 8টি প্রশ্ন কমন পেতে পারি, চলুন আমরা দেখে নেই কোন ধারাগুলো গুরুত্বপূর্ণ, আপনাকে কোন ধারাগুলো অবশ্যই পড়তে হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা দেখতেই পাচ্ছেন আমরা প্রথমে 2 ধারা থেকে শুরু করেছি, কারণ 2 ধারাতে অনেকগুলো ডেফিনেশন, অনেকগুলো বিষয় এখানে বর্ণিত। তাহলে আমরা সাজেশনে যে ধারাগুলো রাখবো, দেখেন 2 ধারা পড়বেন, 9 ধারা, 10 ধারা, 11 ধারা। এখানে পাশাপাশি 6 ধারাটা পিকুইনারি জুরিসডিকশন হিসাবে রেখে দিতে পারেন। 2, 9, 6, 10, 11, 15 ধারা, 16 ধারা, 18, 17, 18, 20, 22 এবং 19, 30 ধারা, 32, 34, 35 এর ক খ, 38, 46 ধারা, 48 ধারা, 51 ধারা, 55, 54, 55, 56, 58, 74 ধারা, 75 ধারা, 77 ধারা, 79, 80, 88 ধারা, 89 এর ক খ গ মেডিয়েশন, এই ধারাগুলো পড়বেন। 96, 97, 98 ধারা, আপিলের যে ধারাগুলো আছে সে আপিলের ধারাগুলো অবশ্যই পড়তে হবে। 104 ধারা, আপিল আদালতের যে আদেশের বিরুদ্ধে আপিল করা যায়। 107 ধারা, আপিল আদালতের ক্ষমতা। 114 ধারা তো অবশ্যই পড়তে হবে, রিভিউ। এবং 115 ধারা অবশ্যই পড়তে হবে, রিভিশন। 122 ধারা, 123, 132, 137 এবং 151, 152, সাথে 153 পড়ে নেবেন। তো প্রিয় ভবিষ্যৎ আইনজীবীগণ, এই যে ধারাগুলো থেকে 158টি ধারার মধ্যে আমি আপনাদেরকে দিলাম 42 বা 43টি ধারা। এই 43টা 42টা ধারা পড়লেই কিন্তু আপনি এই 10টি এমসিকিউ প্রশ্ন থাকবে। এই 10টি এমসিকিউ প্রশ্নের মধ্যে আপনি মিনিমাম 7 থেকে 8টি প্রশ্ন নিঃসন্দেহে কমন পেয়ে যাবেন। তো প্রিয় ভিউয়ার্স, ভবিষ্যৎ আইনজীবীগণ, আমরা আবার যদি দেখে নেই 2, 6, 9, 10, 11, 15, 16, 17, 18, 22, পাশাপাশি 19টা পড়বেন। 30, 32, 34, 35 এর ক খ গ, 38, 46, 48, 51, 54, 55, 56, 58, 74, 75, 77, 79, 80, 88, 89 এর ক খ গ মিডিয়েশনের ধারা। 96, 97, 98 এই আপিল সংক্রান্ত যে ধারাগুলো। 104, 107, 114, 115, 122, 23, 132, 137, 151, 52, 53 এই ধারাগুলো পড়বেন। চলুন আমরা এখন দেখে নেই আদেশগুলো থেকে কোন কোন আদেশগুলো, কোন কোন বিধিগুলো খুবই মোস্ট ইম্পর্টেন্ট। চলুন তাহলে দেখা যাক।